হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চলে এসে আজকে আবার বিভৎস গরম। আর সারাদিন কোনো বৃষ্টি নেই, রৌদ্র ঝলমল করছে। এ তো জামা কাপড় যা ছিল বাইরে বের করে শুকনো কমপ্লিট। সকাল থেকে তখন 6টা বাজে, তখন থেকেই সূর্য অলরেডি হয়ে গেছে, হাসি মুখ দিয়েছে। হ্যাঁ, আর মারও শুকানো কমপ্লিট, ব্যাস এক পিঠ হয়ে গেছে সব। আর নাই বৃষ্টিতে জামা কাপড়ে একটা গন্ধ হয় ব্যবসা। যাই হোক, বাইরে ভালোই ওয়েদার, ঝলমলে ওয়েদার। আমি ব্যবসা গন্ধই নাই, মেঝে দিয়েও জল ওঠে, কারণ আমাদের এখানটা নোনা এলাকা। 2:30 বাজে, 3টের সময় বেরিয়ে যাবো লাইনে। তো এখানে আজকে কি কি আছে, আমার এইটা উঁচু লাগছে না, তলার এইটা ওটা উঠে গেছে, আমি খেয়াল করিনি তো। এটা ওটাই বললাম যে ওটা আমি খেয়াল করিনি। তো আজকে এখানে দেখো কি কি আছে, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে কাঁকরোল, পেঁপে আলু সিদ্ধ, আর ওলের তরকারি, কেওড়ার টক, আর এটা হচ্ছে চিতলের ডাঁটা ভাজা। আবার চিতল, ভালো করে বলো, ওরা বোঝে না। চিতলের ডাঁটা তো, ওলের ডাঁটা তো না, চিতলের ডাঁটা, এটা ওলের ডাঁটা নয়। চিতলটা অনেকে তো বুঝবে না, মানে ওই চিতল কিন্তু হ্যাঁ, চিতলটা আলাদা, ও শুধু গাছই হয়, গাছ হয়, গায়ে এরকম সাদা সাদা ছোপ ছোপ মতন তো থাকে, কালোর গায়ে ছোপ ছোপ থাকে, সাদার গায়ে ছোপ ছোপ থাকে, কালোর গায়ে সাদা ছোপ ছোপ। তাহলে ওই যা হোক, ওইটাই আমাদের এখানে এই বলে। আর এইটা আমি ওর তেল ছিল, সেই তেল দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি, এইটা দিয়ে ওইটা খাবো। আর এই ভাতগুলো এটা দিয়ে আর এটা দিয়ে খাবো, আর উচ্ছে দিয়ে। তো শুরু করছি ভিডিও, দেখতে থাকো। যদি আমাদের নিরামিষ খাওয়া দাওয়া ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের একটা মেইন চ্যানেল ছিল হোমমেড ফুড ভিউয়ার্স, যেটা আমরা মাছ মাংস খেতাম, সেখানে আমরা মাছ মাংস খাই না বিগত 2 বছর, যার জন্য ওখানে আমরা চ্যানেল দিই না, আর এবং চ্যানেলটা বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে একটা দুটো আপডেট ওখানে আমি দেই, কারণ যাই হোক আমার একটা পুরানো স্মৃতি। ওখান থেকে আমার প্রথম আমার ইউটিউবের জার্নি শুরু হয়। তো ওখানে আমার ভিডিও কোনোদিন আসবে না। তোমরা যারা ওখানে আছো তারা এখানে চলে আসতে পারো, শিফট হতে পারো। শুধুমাত্র এখানে নিরামিষ খাওয়া দাওয়াই করি, ব্যাস এইটুকুই, আর কিছুই না। তো শুরু করছি। আর মাঝে মাঝে যখন বিরিয়ানি বা কোনো কিছু নিরামিষ কিছু আনতে পারবো তখন ভিডিও করব, না হলে কিন্তু করতে পারবো না। বাড়ি যেগুলো হবে সেগুলোই আমরা করব। তো যেহেতু হোমমেড ভেজ ফুড, মানে বাড়ি তৈরি রান্না বান্না, তো শুরু করি, দেখে থাকো। বাড়ির তৈরি নিরামিষ খাওয়া দাওয়া, এর মতো হেলদি আর আছে? জবে থেকে খাচ্ছি, তবে থেকেই শরীর ভালো। আমি দিল্লি অনেকদিন আগে গিয়েছিলাম, কয়েক বছর কাটিয়েছি দিল্লি, কয়েক বছর না, কয়েক মাস, বছর বলতে পারো, একরকম ফুলের কাজে। তা ওখানে আমার অনেকেই ভালোবাসতো, তো একটা বিহারি কাকা ছিল, তারা ওই মানে পিডব্লিউডির কাজ করে, মানে ঝাঁট দেয়। তার বৌমা দুপুরবেলা রান্না করে দিত কি জানো, একদিন আমার খেতে দিয়েছে, টিফিন কৌটো খুলেছে, গোল গোল উচ্ছে কাটা, উচ্ছের তরকারি, মানে আর তেল দিয়েছে, ধারণা করতে পারবে না, তেল আর লাল টকটক টক করছে, তার রুটি দিয়ে খাচ্ছে। তা আমার বলতো অধিকারীজি, মানে হিন্দিতে। খেয়েছিলাম চা, আমি ভেবেছিলাম মনে হলো ভীষণ তিতো হবে, কিন্তু আমি তিতো না। আমার বললো ওরা হালকা হালকা তিতো রাখে, ভালো লাগে ওদের। मेरा कौन सा है?
এরা কোনোদিন পেঁপে সিদ্ধ আলু দিয়ে খেত না। আমি কয়েক মাস আগে বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকে পেঁপে তোমরা জানো নিয়ে এসেছিলাম, একদিন খাইয়েছি, তারপর থেকে খাওয়া শুরু হয়ে গেছে। আগে তো খেতই না পেঁপে সিদ্ধ খেত। আর বেগুন আলু ভাতে খাওয়া শিখেছি আমি, হেভি লাগে। আমাকে বেগুন আলু সিদ্ধ খাওয়া শিখিয়েছে, আমার কাছেই শিখলো। বেগুন আলু সিদ্ধ, ঢেঁড়স আলু সিদ্ধ খেত না। ঢেঁড়স আলু নয়, সরি, ঢেঁড়স সিদ্ধ শুধু। ঢেঁড়স আলু আর সিদ্ধ, ঢেঁড়স শুধু ঢেঁড়স। ঢেঁড়স আমরা বহুদিন ধরে খাই। তুমি খাও না, তুমি খেতে না। কি বলতে চাচ্ছ তুমি? টিভি দিতে আমি খেতাম নাকি? পেঁপেগুলো একটু সিদ্ধ হতো না, কাটা গল্প হয়েছে। একজন কমেন্ট করেছো যে সবজির দাম তাই কি মাছ মাংস খাও, সে তো আমাদের ভিডিও দেখে না, এর জন্য আমি কথাটা বলেছি। বেঁচে থাকার জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি খাওয়াটাই ভালো, তাও সেটা সাত্বিক আহার। প্রেরণান মহারাজ বলে সাত্বিক আহার। তামসিক আহার যখন বর্জন করেছি তখন আর তামসিক রাজসিক ওই কথা যাবো না। 30টা বছর গোগ্রাসে খেয়েছি আনলিমিটেড। আরে এ তোমার 21টা বছর, 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, না 25 না 24 বছর পর্যন্ত গোগ্রাসে খেয়েছে। 24। ম্যাডাম চিংড়ি মাছ খুব ভালো রান্না করে। হ্যাঁ, চিংড়ি মাছ খুব ভালো রান্না করতে তুমি। আমার মা রান্না করতে ভালো। ওই তুমি করতে আর কি। হ্যাঁ আমি করতাম, আমার মা রান্না করতে বলে আমি রান্না করতাম। তাহলে ঘুগনি আর মাংস রান্নাটা খুব ভালো করেছি। ওই ঘরে নিয়ে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে, দিদা বলছে খাবো না, আর যেই বলে সে আমার ব্যাক করেছি, করে নিয়ে চলে আসছি। ও দাঁড়া এখন ঢেকি রাখ। আর আমি ওটা কলকাতা নিয়ে গেছি রাত্রিবেলা, কারোর দেয়নি। বাড়ি ওরা খেয়েছিল অল্প অল্প, বাদ বাকি আমি কলকাতা নিয়ে খেয়েছিলাম। তোমার থুতনায় কি হয়েছে? কালো মনে হচ্ছে। এটা আমার দাও। কেন ওটা কেন? জানবে না, বাদ বাকিটা আমি নিয়ে নেবো। ও বাদ বাকিটা কথাটা নিতে পারবো না, ঠিক নেই। থাক আমি নেবো কোনটুকুনি, তারপর ঠিক নেই।
একটা নাকের ড্রপ আর একটা সর্দির ওষুধ। তুমি গেলি পারতে। দিন কত দেখছি না ছেলেটা, তাড়াতাড়ি ছিল না। ভীষণ ভালো যায়। জল জলে এসছে তোমার, কি বিশেষ করতে হচ্ছে? নাও না বললাম ওদের জন্য। কিরম ঝাল লেগেছে? খেতে পারবো তো? কি তাকাচ্ছ ওরকম করে? খেতে পারবো তো? এত ঝাল লেগেছে যে খেতে সাহস হচ্ছে না এটা।
শেষ করি। আজকে বিদায় নিলাম, দেখা হয় পরের ভিডিওতে। প্রচণ্ড ঝাল লেগেছে দুজনেই। হরে কৃষ্ণ।